এবার কি তাহলে শাকিব খানের হাত ধরেই সিনেমায় আসতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্টের ডিরেক্টর কাজল আরিফিন অমি? এই বিষয়ে উঠল খুব এক্সাইটিং একটা গুঞ্জন। আরেকদিকে সে বিশেষ পরীক্ষা নিয়ে এবং সেই ড্রাইভার আবেদ আলীকে নিয়ে মুখ খুলল তাহসান। কি জানালো সেটাও বলছি। প্রথমে আসি শাকিব খানের কাছে। শাকিব খান তো এখন তুফানের সাফল্যে রীতিমতো উঠছেন, সামনে আবার আসছে তার আরেক ফিল্ম দরদ। আর এরই মাঝে শোনা যাচ্ছে আরেকটি খুবই এক্সাইটিং গুঞ্জন। বিখ্যাত টিভি ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের তরুণ পরিচালক কাজল আরিফিন অমি নাকি এবার পা রাখতে যাচ্ছে রূপালী পর্দার জগতে এবং তার ডিরেকশনে প্রথম সিনেমায় হিরো হিসেবে থাকছে শাকিব খান। তুফান মুক্তির আগে অমির সাথে বেশ কয়েকবার কথা হয়েছে শাকিব খানের। আর সবচেয়ে মজার ব্যাপার হলো শাকিব খান নিজ উদ্যোগে যোগাযোগ করেছেন অমির সাথে। আর এই ঘটনা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অভিভাবক হিসেবে সত্যি খুব প্রশংসনীয় একটি কাজ করেছেন শাকিব খান। এছাড়া আরও বেশ কিছু ঘটনা ঘটেছে যেসব শুনলে এই গুঞ্জনটা কিন্তু সহজে উড়িয়ে দেওয়া যাবে না। খুবই রিসেন্টলি বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে গিয়েছিলেন অমি। আর অমির বেশিরভাগ টিভি সিরিজের প্রোডিউসার হিসেবে থাকে বঙ্গ। সেই অনলাইন প্ল্যাটফর্মের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু দোস্ত দুশমন নামে একটি সিনেমা তালিকাভুক্ত করতে চেয়েছিলেন সেখানে। তখনই শোনা গিয়েছিল সিনেমাটি পরিচালনা করবেন একজন তরুণ পরিচালক, যে ছবিতে অভিনয় করবেন শাকিব খান। তবে পরে দেখা যায় দোস্ত দুশমন নামটি আগে লিপিবদ্ধ করে রেখেছেন নায়ক অনন্ত জলিল। তবে এমন হলে কিন্তু মন্দ হবে না যে একই ছবিতে কাজ করবেন শাকিব খান আর অনন্ত জলিল। তবে যেটাই হোক, সত্যি যদি অমি ফিল্মের ডিরেকশন দেন আর শাকিব খান যদি মেইন লিডে থাকে, এই সিনেমা যে তুফানের থেকে কোনো অংশে কম হাইপ পাবে না সেটা কিন্তু শিওর। শাকিব খানের কথা যখন বলছি তখন মাহিয়া মাহির একটা কথা শেয়ার করি। মাহিয়া মাহি তো অনেক বছর পর রাজকুমারে ব্যাক করেছিল শাকিব খানের মায়ের চরিত্রে এবং সে কিন্তু বেশ প্রশংসাও পেয়েছিল। কিন্তু এবার মাহিয়া মাহি জানালো যে সে ভবিষ্যতে আর কোনোদিন শাকিব খানের মা কিংবা বোনের চরিত্রে অভিনয় করবে না। এখন প্রশ্ন জাগতেই পারে যে এত প্রশংসা পাওয়ার পরেও কেন এমন ডিসিশন, আর শাকিব খানের সাথেই বা কি সমস্যা? না, আসলে শাকিব খানের সাথে কোনো সমস্যা নেই। তার কথা হচ্ছে সে নায়িকা হিসেবে কামব্যাক করতে চায়। মানুষ প্রশংসা করলেও সে নায়িকা হিসেবে তার যে তকমা সেটা বজায় রাখতে চায় এবং এই কারণে সে এখন ভালো স্ক্রিপ্টের খোঁজে আছে, যার কারণে এখন সে কাজ কমিয়ে দিয়েছে। নায়িকা হিসেবে মন মতো স্ক্রিপ্ট পাচ্ছে না, তাই সে কাজ করছে না। যখন পাবেন তখনই আবার করবেন, কিন্তু যেটাই হোক নায়িকা হিসেবে তিনি কামব্যাক করবেন। ফাইনালি আসি তাহসানের কাছে। বিসিএস এর প্রশ্ন ফাঁস কাণ্ডে এখন সোশ্যাল মিডিয়া গরম, যার সাথে আবার জড়িয়ে পড়েছে জনপ্রিয় সিঙ্গার অ্যান্ড অ্যাক্টর তাহসান খানও। আর পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তাহসানকে নিয়ে বইছে সমালোচনার ঝড়। এবার এসব কিছু নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন তাহসান খান। তিনি জানিয়েছেন যে যেই 24তম বিসিএস এর কথা বলা হচ্ছে, যেখানে তাহসান ফরেন ক্যাডারে ফার্স্ট হয়েছিলেন, এই পুরো ঘটনাটাই ভুয়া। সস্তা ভাইরাল হওয়ার নেশায় এসব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে কিছু চক্র। আসলে বাস্তবে তাহসান তার জীবনে বিসিএস পরীক্ষাই দেননি, আর যদি দিয়েই বা থাকেন 24তম বিসিএস পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। সো ভাইবা পর্যন্ত যে বাদ পড়ার কোনো প্রশ্নই আসে না। আর যে ড্রাইভার আবেদ আলীর প্রশ্নপত্র ফাঁস নিয়ে এত হইচই, সেই ড্রাইভারের ব্যাপারেও তাহসান বলেন যে এখানে সবার একটা ভুল হচ্ছে। তার মা যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন অন্য আরও অনেক ড্রাইভারও ছিল এবং আবেদ আলীও চাকরিতে ছিলেন, কিন্তু সে তার মার ড্রাইভার ছিলেন না। যাই হোক, তবে তাহসানের ব্যাপারে ছড়ানো নিউজ যে পুরোটাই ভুয়া সেটা কিন্তু কোনো সন্দেহ নেই।